সাল ১৯৬৪ নভেম্বর মাস। এবার এই সালের প্রতিটি সংখ্যা পাশাপাশি যোগ করুন, অর্থাৎ ১+৯+৬+৪ যোগফল দাঁড়ায় ২০। এই যোগফলের সংখ্যাটি একটি বিশেষ দিন, অর্থাৎ ২০শে নভেম্বর। বাংলাদেশের খুব প্রত্যন্ত একটি জায়গা, যেখানে একটি ১০০ বছরের পুরনো ঘোরে চলছে এক্সরসিজম, বাংলায় বললে তন্ত্র মন্ত্র। লোকাল ওঝা বিশেষ কায়দায় এই তন্ত্র মন্ত্র পরিচালনা করছেন। উদ্দেশ্য অতি ভয়ঙ্কর, দুষ্টু এবং অতৃপ্ত একজন প্রেতাত্মাকে নিজের জিম্মায় নিয়ে আসা, কারণ সেই ওঝার আছে ভয়ঙ্কর পরিকল্পনা। রাতভর চলল তন্ত্রমন্ত্রের খেলা। শেষ রাতে হঠাৎ করেই চারিদিকে ঠান্ডা শিরশির বাতাস ঘরে ঢুকে পড়ল। দরজা জানালাগুলো বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। ওঝা বুঝতে পারল সেই প্রেতাত্মা পৃথিবীতে চলে এসেছে বাংলাদেশে একটি শিশুর রূপ ধরে। আর এর কিছু বছর পর থেকেই বাংলাদেশে শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। ১৯৭৯ সালে বাংলাদেশের ২৯টি জেলার ১৯৬৪টি মসজিদ থেকে হাজার হাজার জুতো চুরি হয়ে গেল একসাথে, কিন্তু সবার চোখের অগোচরে। সে সময় ফেসবুক আর ইউটিউব না থাকার কারণে কেউ অনুধাবনও করতে পারল না পুরো দেশেই এই চুরি হয়েছে। কিন্তু কিভাবে? ১৯৮০ সালে বাংলাদেশের একটি গ্রামের সকল কাঁঠাল গাছের পাতা এক রাতেই গায়েব হয়ে গেল। কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না কিভাবে, কোন ভৌতিক বলে এমন হতে পারে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারছিল ভয়ঙ্কর এক প্রেতাত্মার উত্থান হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। তবুও কেউ নিশ্চয়তার সাথে কথাটি বলতে পারছিল না। কিন্তু অনেক বছর পর সেই সময় আসলো। সেই ভয়ঙ্কর প্রেতাত্মা জনসমক্ষে উদয় হলো। আর সে সময় তার হাতে কি ছিল জানেন? তার হাতে ছিল একটা ভাঙা সুটকেস। কিন্তু সুটকেস ভাঙা ছিল বলে কেউ তাচ্ছিল্য করবেন না, কারণ প্রেতাত্মা এই ভাঙা সুটকেস থেকেই বেরিয়েছে হীরা, মণি, মুক্তা, জহরত, টাকা, ডলার আর হাজার মানুষের রক্ত। এমনকি এই ভাঙা সুটকেস থেকে বের হয়ে এসেছিল বিশাল বড় বড় সব খাম্বা। কিন্তু কিভাবে, সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। জনসমক্ষে আসার পর সেই প্রেতাত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিছু বছর যেতে না যেতেই সে বাংলাদেশের সব প্রেতাত্মার, এমনকি পাকিস্তানিদের রেখে যাওয়া সব প্রেতাত্মাদের রাজা হয়ে উঠল, এক অঘোষিত ভূত সম্রাট। হাওয়ায় ভেসে আসা একটি ভবনে থাকতো এই প্রেতাত্মা, যার কারণে এই ভবনকে মানুষ ডাকত হাওয়া ভবন। হাওয়া ভবনে বসে বসে বিধ্বংসী এই প্রেতাত্মা একের পর এক ভয়ঙ্কর সব কাণ্ড ঘটাতে শুরু করলো। কখনো একযোগে সারা দেশে আগুন জ্বালানো, কখনো বোমা ফোটানো। রক্ত মাংসের জীবন্ত মানুষকে পাইকারি হারে মেরে ফেলতো শুধুমাত্র নিজের রক্ত পিপাসা মেটানোর জন্য। প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়ে একসময় শুধুমাত্র প্রেতাত্মাদের না, পুরো দেশের রাজা বনে গেল, আর বাকি সবাই তার চাকর। তার অদৃশ্য আঙ্গুলের ইশারায় হতো ভৌতিক সব ব্যাপার। চোখের পলকেই খালি হয়ে যেত বাংলাদেশের ব্যাংক, রিজার্ভের টাকা, মসজিদের দান বাক্স, এতিমের সাহায্য বা গরিবের ভাত। মারাত্মক ক্ষমতার অধিকারী এই প্রেতাত্মার সবকিছু থাকলেও কোনোভাবেই চুরির অভ্যাস পরিত্যাগ করতে পারছিল না। সামনে যা পেত তাই গায়েব করে দিত চোখের পলকে, হোক সেটা কারো মানিব্যাগ বা আস্ত একটা খাম্বা বা বৈদ্যুতিক পোল। চুরির বদভ্যাসে নতুনত্ব আনতে এক সময় শুরু করে দিল ভোট চুরি, আর এরপর নিজেদের চাকর প্রেতাত্মাদের মূল্যবান জিনিসপত্র আর নগদ টাকাও চুরি করতে শুরু করলো। কোনোভাবেই তার চুরি থামছিল না, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সবকিছু। প্রেতাত্মার দুই কাঁধে গজিয়েছিল পাখা। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর প্রেতাত্মার পাখা গজায় কোমর ভাঙার আগে। প্রেতাত্মা যতই ভয়ঙ্কর হোক না কেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পুরো বাংলাদেশের মানুষ ত্যক্ত, বিরক্ত আর অতিষ্ঠ হয়ে সেই প্রেতাত্মাকে বধ করে খাঁচায় ভরে ফেলল একদিন। ভালো মতো প্যাকেট করে কার্টনে ভরে উড়াল যান দিয়ে পাঠিয়ে দিল বিলেতে। সে সময় বিলেতের বড় চিড়িয়াখানায় প্রেতাত্মাদের খাঁচাটা ছিল খালি। বিলেত সেই সুযোগটা লুফে নিল, সেই প্রেতাত্মাকে চিড়িয়াখানায় ভরে দিল। লক্ষ লক্ষ মানুষ ভিড় করল সেই প্রেতাত্মাকে একটিবার দেখতে। কিন্তু বাংলাদেশে আরো একবার নতুন সূর্য উদয় হলো। প্রেতাত্মার কলঙ্ক মুক্ত হলো বাংলাদেশ। শান্তি ফিরে আসলো দেশে, সুখ ফিরে আসলো মানুষের মনে। এখন আর কোনো চুরি হয় না এই দেশে, এখন আর কোনো কিছু গায়েব হয়ে যায় না।
খাম্বাতে থাকে বিদ্যুতের লাইন, এতিমের টাকা এতিমের কাছেই থাকে। শুধু মাঝে মাঝে সেই প্রেতাত্মা কিছু রেখে যাওয়া চাকর প্রেতাত্মারা নানা মসজিদে জুতো চুরি করে, এছাড়া আর তেমন কোনো অঘটনই নেই। আর বাংলাদেশের মানুষ এখন অনেক সচ্ছল হবার কারণে এক জোড়া জুতো চুরি হয়ে গেলে তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া তেমন একটা মাথা ঘামায় না। সত্য ঘটনা অবলম্বনে আমার এই অ্যানালজিক্যাল গল্প এখানে শেষ হচ্ছে, কিন্তু জানেন কি গল্পের শুরুতে সেই ওঝা কে ছিল যেই এই প্রেতাত্মাকে বাংলাদেশে এনেছিল? দেলোয়ার হোসেন সাইদি নাকি জিয়াউর রহমান? উত্তরটা জানাতে ভুলবেন না, নতুবা বিলেতের সেই ভূত প্যাকেট করে আপনার বাসায়ও পাঠিয়ে দিব।